ঘরে ফিরে যেতে চাই, আমরা বাচ্চাদের রেখে চলে আসছি। আমরা বিষের বোতল হাতে নিয়ে নেমেছি। আজকের মধ্যে নিয়োগ না দিলে আমরা রাস্তায় বিষ খেয়ে মরে যাব। তারপর আমরা রাস্তা ছাড়বো না। আমাদের যত অন্যায়, যত অবিচার করা হোক, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা আমাদের সন্তান, সঙ্গী, স্বামী সবকিছু রেখে চলে আসছি। কেন এই সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করলো? কেন এই সরকার আমাদের কিছু বাড়ির থেকে বঞ্চিত করলো? আমাদের কি অপরাধ? আমরা কি দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম যে এক শিক্ষিকা বিষ নিয়ে চলে এসেছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা বিষ নিয়ে এসছে খাওয়ার জন্য, তাছাড়া বিষের বোতল হাতে নিয়ে এসছে। আজকে আমরা 8 দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরছি। গত বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার। আমাদের দাবিটা ভাই যৌক্তিক। আমাদের কেন, আমরা কি এই বাংলাদেশের নাগরিক না? এই বাংলাদেশের 6,500 পরিবার, কেন আমাদের উপদেষ্টারা আমাদের কোনো কথা বলছে না, আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না? আমরা কি করেছি? আমরা তো 23 সালের সার্কুলার পরীক্ষা দিয়েছি, 24 সালে সব শেষ হয়ে গেছে। 3 মন্ত্রণালয় মিলে আমাদের রেজাল্ট করছে। আর কি করলো? 2 জন বিচারপতি 31 জনের রিটের কারণে আগের দিন রাত্রে রেজাল্ট কেমনে হইলো, রায় কেমনে হইলো? দর্শক, এই মুহূর্তে ভাই আপনারা পিছনে আসেন, ভাই আপনারা পিছনে আসেন, পিছনে আসেন, আপনারা পিছনে আসেন। আমাদের আজকে 8 দিন
দিন ধরে এখানে আছি। আমাদের একটা অন্যায় বিচার করে আমাদের বাদ দেওয়া হয়েছে। 23 সালের সার্কুলার, 24 সালের পরীক্ষা। এই সরকারের 3টা ডিপার্টমেন্ট, আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, 3টা ডিপার্টমেন্ট মিলে আমাদের রেজাল্ট দিছে। আমাদের মেডিকেল হয়েছে, সমস্ত কিছু হয়েছে। অনেক ভাই বোন সরকারি চাকরিও ছাড়ছে, কারণ ওগুলা ছিল 16তম 17তম গ্রেড। আর শিক্ষক হতে চায় না কে? সবাই শিক্ষক হতে চায়। তখন সবাই চাকরি বাকরি ছেড়ে বসে আছি। 7 দিন ধরে আমরা এদিক ওদিক ঘুরছি। আমরা কি এই দেশের জনগণ না? আমরা এই দেশের নাগরিক না? কেন আমাদের উপদেষ্টারা আমাদের কোনো আশার বাণী জানায় না? কালকে আমরা ডিজি স্যারের ওইখানে গিয়েছিলাম, ডিজি স্যার আমাদের কোনো কিছুই বলেন নাই, আশ্বাস দেন নাই। আইনের কাছে এটা অবিচার হয়েছে, কারণ এর আগের 2টা ধাপ একই সার্কুলারে ভাই একই বিধিমালায় নিয়োগ হয়ে গেছে। এক নিয়োগে 2 নীতি হয় না। এক নিয়োগে উপদেষ্টা সাহেব বলেছিল এর পরের সার্কুলার, নতুন সার্কুলারগুলো থেকে 93% মেধা যে নতুন প্রজ্ঞাপনটা সেটা কার্যকর হবে। কেন আমরা পুরান সার্কুলারে 23 সালের 24 সালের পরীক্ষায় আমাদের এটা কার্যকর করা হবে? আর যদি কার্যকর করাই হবে তাহলে রেজাল্টের আগে কেন করলো না? এখন 6500 পরিবারকে নিঃস্ব করে তাদের পেটে লাথি মেরে এখন চাকরি দিয়ে গেলে চলবে? চলবে না। আমরা ঘরে ফিরে যেতে চাই। আমাদের যৌক্তিক দাবি মেনে নিলে আমরা ঘরে ফিরে যাব ভাই। আমাদেরও ভাল লাগে না গেলা করতে। আমরা ঘরে ফিরে যেতে চাই। আমরা বাচ্চাদের রেখে চলে আসছি।